হ্যালো বন্ধুরা, তো এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি অঙ্কুশ দাকে নিয়ে। তো দেখো, অঙ্কুশ দা আমার পার্সোনালি আমার কিন্তু খুবই ফেভারিট একজন অ্যাক্টর। হিরোর থেকেও তাকে আমার বেশি একজন অভিনেতা বলে মনে হয়। আমার মনে হয় তার মধ্যে কমিক টাইমিং দারুণ রয়েছে, ইমোশনাল সিন খুব ভালো করে, অ্যাকশন ভালো করে। তো একটা কমপ্লিট প্যাকেজ, একটা হিরোর মধ্যে যা যা দরকার সেটা তো রয়েছে, তার পাশাপাশি একজন অভিনেতার মধ্যে যা যা থাকা দরকার সেই ব্যাপারটাও কিন্তু খুব ভালো রয়েছে। এক্সপ্রেশন এক্সপ্রেশন সত্যি 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 খুব ভালো দেয় অঙ্কুশ দা। কিন্তু তার আহ, তুমি যদি ফিল্মোগ্রাফি দেখো, এমন কিছু অড সিনেমা রয়েছে যেগুলো অঙ্কুশ দার সাথে যায় না। এবার অঙ্কুশ দা হয়তো কোনো কারণে কোনো রিজনে সেই সিনেমাগুলো করেছে, কিন্তু এখন এমন একটা সময় চলছে যেখানে কিন্তু মানে দেখতে পাচ্ছ, মানে মির্জা এখনো ওটিটিতে আসেনি, হয়তো ডিল হয়ে গেছে বা পরে আসবে, আমি ঠিক জানি না, সেসবের কথাও বলতে চাই না। এবং আপকামিং এসকে মুভিজের যে কাজগুলো আছে অঙ্কুশদার, একটা দুটো আসছে, সেগুলোর প্রতিও না লোকের মনে হয় না সে ততটা কোনো আশা আছে। কারণ এসকে মুভিজ এখন মানে একসময় এত ভালো ভালো সিনেমা করেছে, এখন এসকে মুভিজ যে সিনেমাগুলো রিলিজ করছে কখন আসছে কখন যাচ্ছে কেউ দেখতেও যাচ্ছে না। এবং তাই বলে যে তারা এই মার্কেট থেকে বেরিয়ে যাবে তা কখনোই নয়। কারণ এসকে কিন্তু যে লজিস্টিকগুলো আছে, জেনারেটর বলো বা অন্যান্য যে টেকনিক্যাল জিনিসপত্র হয়, সেগুলো সাপ্লাই দেয় বিভিন্ন হাউসকে। তো তাদের ওখান থেকে একটা ভালো রেভিনিউ জেনারেট করে। তো তারা সেই টাকা দিয়ে আবার সিনেমাতে ইনভেস্ট করতে পারবে, তাদের সিনেমা চলুক কি না চলুক তাদের কিছু যায় আসে না। কারণ তারা ইকুইপমেন্টস যে ভাড়া দেয়, এসকে ইকুইপমেন্টসগুলো, সেখান থেকে তাদের প্রচুর রেভিনিউ জেনারেট করে যায়। কিন্তু মুভিগুলো তারা যেগুলো করছে সেগুলো কিন্তু আপ টু দ্য মার্ক হচ্ছে না। একটা মানে টেবিল ঘুরিয়ে দেবে এরকম একটা সিনেমা যদি হতো না, খুব ভালো হতো। আমার মনে হয় এসকে থেকে যদি অঙ্কুশদা একটা ভালো সিনেমা বের করে তাহলে সত্যিই খুব ভালো হয়। এবং অঙ্কুশদার ক্ষেত্রে আমি তো বলবো যে এখন খুব 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 চুজি হতে হবে, খুব চুজি হতে হবে। কারণ আমরা দেখেছি যে অনেক অ্যাক্টর এরকম হয়েছে যে একসময় প্রচুর নাম করেছে এ করেছে, কিন্তু একটা সময় এমনও এসছে যে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, বা তার সিনেমাগুলো সেভাবে ওপেনিংও নিতে পারছে না, অডিয়েন্স দেখতেও যাচ্ছে না। একসময় সে হারিয়ে যায়, আলটিমেটলি তারা গিয়ে সিরিয়াল করে বা অন্য কোনো রিয়েলিটি শো থেকে ঢুকে যায়, সিনেমা থেকে পুরো সরে যায়। কেউ তাদের পেছনে ইনভেস্টও করে না এবং তারাও সেই রিস্কটা নিতে চায় না যে নিজেরা প্রডিউস করবে। তারা একটা সেফ সাইড সেফ জোনে চলে যাওয়ার চেষ্টা করে। আমি চাই অঙ্কুশদাকে যেন আমরা না হারাই, কারণ অঙ্কুশদার মধ্যে সেই পোটেনশিয়ালটা রয়েছে। এবং অঙ্কুশদা যদি একটু কেয়ারফুলি স্ক্রিপ্ট চুজ করে না, মানে দেবজিৎ, অঙ্কুশ, এই যে আমরা নামগুলো পরপর নিতাম, সেই জায়গায় অঙ্কুশদা আরও একবার ফিরে আসবে। ইয়েস, ফিরে আসতে হবেই। তো তোমাদের কার কি মনে হয় প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। চলো, টাটা।